বন্ধুরা, খুব সহজভাবে ঘরে থাকা উপকরণে কম সময়ে সকালের জলখাবারে ইউনিক দুর্দান্ত স্বাদের কিছু বানাতে চাইলে এই রেসিপিটি বানাতে পারেন। খেতে অসাধারণ লাগে। একদম নতুন পদ্ধতিতে তেল জলে ডিম গুলে তৈরি করে দেখাবো। ভীষণ সহজ ও মজাদার রেসিপি, বানাতেও ভীষণ মজা লাগবে। আর এতটাই টেস্টি তৈরি হবে, শুধুই খাওয়া যাবে, সাথে আর কিছুই লাগবে না। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। ভীষণ সফট, দীর্ঘক্ষণ থাকলেও শক্ত হয়ে যাবে না। আর লেয়ারের পর লেয়ার গুনেও শেষ করতে পারবেন না। বাড়িতে গেস্ট আসার কথা থাকলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। 100% গ্যারেন্টি, প্রশংসা পাবেনই পাবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1.5 বাটি ময়দা। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে এই রেসিপিটা ভীষণ সুন্দর তৈরি হবে। আমি এখানে 1.5 বাটি ময়দা নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর লাগছে 1 চামচ চিনি। এতে মিষ্টি হবে না, কিন্তু টেস্ট খুব ভালো আসবে। তবে যদি না চান, নাও দিতে পারেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে আমি এটা একটু সাইডে সরিয়ে রাখছি। এখন এখানে নিয়ে নিচ্ছি ছোট একটা বাটি। এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। 2টো ডিমেই আমি খুব সুন্দরভাবে এটা তৈরি করে নিতে পারবো। তবে চাইলে এর থেকে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, তবে আমি মনে করি 2টোতেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এরপর এখানে আমি নিয়েছি নর্মাল জল। এটা আমি যে নর্মাল যে চায়ের কাপ হয়, সেই চায়ের কাপের হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। জলের সাথে ডিম যাতে খুব ভালোভাবে গুলে যায় সেভাবে মিশিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। মিশ্রণটাকে ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। প্রথমে মিশ্রণটা এখন একদম রেডি, খুব ভালোভাবে এটা জলের সাথে মিশে গেছে। এখন যেই ময়দাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, দেখুন মাঝখানটা একটু জায়গা করে একটু ফাঁকা করে নিলাম। ডিমের এই মিশ্রণটা সম্পূর্ণটাই দেখুন আমি দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এই ডিমের মিশ্রণটা দিয়েই ময়দাটা ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে এখানে যতটা জল লাগবে নর্মাল জল দিয়ে মেখে নেব। আগেই এখানে কোনো রকম জলের ব্যবহার করলাম না, মিশ্রণটা দিয়েই আগে মাখছি। দেখুন খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। এরপরে এখানে অল্প অল্প করে জল যতটা পরিমাণে লাগে ততটা দিয়ে মেখে নেব। মাখাটা যতটা সুন্দর হবে, পরোটাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। একদম নরম তুলতুলে আর অসংখ্য লেয়ার তৈরি হবে। আর খেতে দুর্দান্ত টেস্টি, ভীষণ সহজভাবে তৈরি করতে পারবেন। সকালের জলখাবার কিন্তু একদম জমে যাবে। দেখুন আমি সফট করে মেখে নিয়েছি। এরপর চাপা দিয়ে রেখে দিলাম রেস্টে, এটা 10 মিনিটের জন্য। বেশি সময় এটা রাখার প্রয়োজন নেই। 10 মিনিট দেখুন হয়ে গেছে। এখন এই ময়দাটা দেখুন আমি সামান্য আরেকটু মেখে নেব। একটু সামান্য গুঁড়ো ময়দা দিয়ে দেখুন আমি বোর্ডের ওপরে নিয়ে নিয়েছি। যেহেতু হাতে এটা একটু লেগে লেগে যাচ্ছিল, সেই জন্য একটু গুঁড়ো ময়দা এখানে দেওয়ার প্রয়োজন পড়লো। দেখুন সুন্দর করে একটা গোল করে আমি রেডি করে নিলাম। এরপর ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে লেচিগুলো বানিয়ে নিতে পারেন। আমি এখানে
ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এখানে 5টা টুকরো করে নিয়েছি, এখানে 5 পিস পরোটা তৈরি হবে। এরপর এক একটা টুকরোকে নিয়ে হাতে করে দেখুন এভাবে একটু ভালো করে গোল গোল করে আমি রেডি করে নিলাম, যাতে পরের স্টেপটা করতে সুবিধে হয়। এরপর এখানে একটা লেচি রেখে বাকিগুলো আমি সরিয়ে রাখছি। এগুলো অবশ্যই ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, নাহলে এগুলো ড্রাই হয়ে যাবে। এরপর একটা লেচি সামান্য গুঁড়ো ময়দা দিয়ে এবারে বেলে নেব। এখানে বড় সাইজের আমি বেলে নিচ্ছি, আর পাতলা করে একটু বেলে নেব। দেখুন এভাবে বেলে নেওয়ার পরে ওপরে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দেখুন আমি এই ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, সেটা দেখুন এভাবে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছাঁকনির মধ্যে দিলে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যায়, তবে চাইলে হাত দিয়েও একটু দিতে পারেন। তারপরে হাত দিয়ে দেখুন খুব ভালো করে আমি এটা চারিদিকে মিশিয়ে দিলাম, যাতে সব জায়গায় খুব সুন্দরভাবে এটা লাগানো হয়। দেখুন এরপরে আমি একটা কাপ নিয়েছি, আপনারা যে কোনো একটা বাটি বা কিছু নিতে পারেন, কোনো অসুবিধে নেই। ঠিক একদম রুটিটার মাঝখানে দেখুন আমি বসিয়ে দিলাম। এরপরে একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে দেখুন কেটে নিলে অসংখ্য লেয়ার তৈরি হবে। আর আমি এখানে মাপটা যাতে সঠিক থাকে তার জন্য একটা কাপ ইউজ করেছি, তবে এখানে কাপ না বসিয়েও আপনারা একটু আন্দাজ করেও চাইলে কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমার মনে হয় একটু মাঝখানে কিছুটা বসিয়ে এভাবে কেটে নিলে মাপটা সঠিক থাকে। এরপর দেখুন কাপটা সরিয়ে রাখলাম, আর এক একটা লেয়ার নিচ্ছি, আর দেখুন এইভাবে দেখুন একটা টুকরোর ওপর আরেকটা টুকরো এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখে তো বুঝতেই পারছেন ভীষণ সহজ, এভাবে তৈরি করবেন অসংখ্য লেয়ার তৈরি হবে। এরপরে আমি এই লেচিটা দেখুন হাতে নিয়ে নিচ্ছি। এখন লেচি পাকিয়ে নেব আবারও। দেখুন এভাবে সাইড থেকে মুড়ে মুড়ে নিলেই কিন্তু সুন্দরভাবে একটা লেচি তৈরি হয়ে যাবে। একটা আমি লেচি তৈরি করে নিয়েছি, ঠিক এভাবেই বাকি লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। এরপরে প্রথম যে লেচিটা আমি তৈরি করেছিলাম সেটা দেখুন নিয়ে নিলাম, আর এখন আবারও বেলে নেব। এখন নর্মাল যেরকম পরোটার সাইজ হয় সেভাবেই দেখুন আমি বেলে নিচ্ছি, নর্মাল গোল করেই বেলে নিলাম, আর একটু সামান্য মোটা রেখে বেললাম। তবে এই পরোটাটা যখন তৈরি হবে আরও অনেকটাই দেখবেন মোটা মোটা হয়ে যাবে, এখন অনেকটাই পাতলা রয়েছে। এরপর একটা ফ্রাই প্যান আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, সামান্য তেল একটু ব্রাশ করে দিয়েছিলাম, আর একটা পরোটা দেখুন দিয়ে দিয়েছি। ওপর সাইডে যখন একটু একটু দেখুন এভাবে ফুলে ফুলে উঠবে, তখন আমি এই পরোটাটা উল্টে দেব। এভাবেই দেখুন আমি একটু উল্টে এটা ভেজে নিয়েছি। এরপরে ওপরে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এভাবে ব্রাশে করে দিলে কম তেলেতেই ভেজে নিতে পারবেন। এবারে উল্টো সাইডটা আমি উল্টে দিয়ে এখানেও দেখুন একটু তেল ব্রাশ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই এই পরোটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এতে ভেতর থেকে খুব সুন্দরভাবে পরোটা ভাজা হবে, আর আস্তে আস্তে দেখবেন উপরেও সুন্দর কালার চলে আসবে। দেখুন আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি, আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর কালার তৈরি হয়েছে, আর ভেতর থেকে এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর কতটা যে ফুলকো তৈরি হচ্ছে আশা করছি আপনারা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা ফুলকো তৈরি হয়েছে। দেখুন একটা পরোটা রেডি হয়ে গেছে। আমি একে একে বাকি পরোটাগুলো ঠিক এভাবেই রেডি করে নেব। দেখুন সব পরোটাগুলো রেডি হয়ে গেছে, দেখে কতটা যে আকর্ষণীয় আর লোভনীয় লাগছে আশা করছি দেখে তো বুঝতেই পারছেন।
পরোটা একদম রেডি। এরপর আমি এখান থেকে আপনাদেরকে পরোটা দেখাবো যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর কত অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আর দুর্দান্ত টেস্টি। দেখুন কতটা সফট। আর পরোটা তৈরি হয়ে যাওয়ার পরে এক একটা পরোটাকে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু যদি করে দেন তাহলে দেখবেন ভেতরে যে লেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে। আর দেখুন কতটা সফট, যেমন খুশি তেমন ভাঁজ করা যাবে, কোনো রকম পরোটা ভেঙে যাবে না। আর আশা করছি পরোটা ছেড়ে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা তুলোর মতো নরম তুলতুলে তৈরি হয়েছে। আর লেয়ারের কথা বলেছিলাম, এত অসংখ্য লেয়ার তৈরি হবে গুণে শেষ করতে পারবেন না। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন যে কত অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আর খেতে তো ভীষণ টেস্টি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন কত যে লেয়ার তৈরি হয়েছে আর লেয়ারগুলো কতটা যে পাতলা পাতলা, কাগজের থেকেও কিন্তু এই লেয়ারগুলো আরও বেশি পাতলা, দেখে তো বুঝতেই পারছেন। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগলো।